হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তৌফিক আর আপনারা দেখছেন তাজ। তো বন্ধুরা, রেডমি খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে তাদের অন্যতম বাজেট ফোন, মানে রেডমি A1 প্লাস, যেটি রেডমি A1-এর আপডেটেড ভার্সন হবে। তো বন্ধুরা, আজকে আমি রেডমি A1 প্লাস ফোনটি কী স্পেসিফিকেশনের সাথে এবং কবে ইন্ডিয়াতে লঞ্চ হবে সেটির ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন দিব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। সো ফ্রেন্ডস, আমি যদি এই ফোনটির ডিসপ্লের কথা বলি তাহলে এটিতে থাকবে 6.5 ইঞ্চ ফুল এইচডি IPS LCD ডিসপ্লে, সাথে থাকবে 60 হার্জ রিফ্রেশ রেট। এবং যদি আমি এই ফোনটির ব্রাইটনেসের কথা বলি তাহলে এটিতে থাকবে 400 নিটস ব্রাইটনেস। ওভারঅল যদি আমি ডিসপ্লের কথা বলি, এটি অনেকটাই রেডমি A1-এর মতোই ডিসপ্লে হবে। ফোনটি যদি আমি প্রসেসরের কথা বলি তাহলে এটিতে প্রসেসর হিসেবে থাকবে Helio A22। ফোনটির দুটি র্যাম রম ভেরিয়েন্ট আসবে, একটি হচ্ছে 2GB র্যাম 32GB স্টোরেজ, আর একটি হবে 3GB র্যাম 32GB স্টোরেজ। ফোনটির ডিজাইনটা আগেকার ডিজাইন, মানে যেটা রেডমি A1 ছিল সেম ডিজাইনই আসবে, শুধু এই রেডমি A1 প্লাসে পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এই ফোনটির থিকনেস হবে 9.1 mm এবং ফোনটির ওজন হবে 192 গ্রামস। ফোনটি যদি আমি ক্যামেরার কথা বলি তাহলে এই ফোনটি থাকবে 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে থাকবে 0.8 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকবে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, সাথে থাকবে 10 ওয়াটের একটি চার্জার। আর যদি আমি এই মোবাইলটি অ্যান্ড্রয়েডের ভার্সনের কথা বলি তাহলে এটি অ্যান্ড্রয়েড 12 ভার্সনের সাথে ইন্ডিয়াতে লঞ্চ হবে। ওভারঅল এইসব স্পেসিফিকেশনের সাথে প্রায় 6500 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটি 14ই অক্টোবর এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হবে। এই ফোনটি নেওয়া ভ্যালু ফর মানি হবে কিনা এটির ব্যাপারে যদি আমি বলি তাহলে এই প্রাইস পয়েন্টে, মানে 6500 টাকা প্রাইস পয়েন্টে এটি একটি আমার মনে হয় ভ্যালু ফর মানি। যদি এই ফোনটির প্রাইস 7000 বা 7500 হতো তাহলে আপনি ইনফিনিক্স বা অন্যান্য ফোন নিতে পারতেন। বাট যেহেতু এই ফোনটির প্রাইস 6500 টাকা, তাই এই প্রাইস পয়েন্টে মানে 6500 টাকার মধ্যে আমার মতে এটি সেরা অপশন। আর আপনার বাজেট যদি খুবই টাইট হয় তাহলে আপনি এটা অবশ্যই এই ফোনটি একবার চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। এই ফোনটির ব্যাপারে কোনো মত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।